নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করছি সেটা মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল। কি আর্টিকেল আছে আমরা প্রত্যেকটা বিষয় পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো আপনাদের সকলের সামনে। দেখুন, লাস্ট যদি আমরা 1 বছর দেখি তো সেখানে দেখব ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরাট পরিমাণে অশান্তি পরিবেশ কিন্তু ছড়িয়ে গেছে। যে অশান্তি পরিবেশটা কখনো কখনো তাতে সাকসেস পেয়েছে, কখনো ব্যর্থ হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাকসেস হয়েছে। আমরা যদি ধরি আমাদের পাশে একটা প্রতিবেশ দেশ, সেটা হচ্ছে নেপাল, যেখানে জেএনজিকে ফিল্ডে নামিয়ে দেওয়া হলো, প্রোটেস্ট চললো এবং সরকার সম্পূর্ণরূপে ভেঙে গেল এবং ওখানকার যে সরকার ছিল সে প্রাণের ভয়ে পালিয়ে গেল, দেশ ছাড়া হয়ে গেল। আমরা যদি আমাদের আরও একটা প্রতিবেশী দেশ দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ, যেখানে স্টুডেন্টদেরকে ফিল্ডে নামানো হলো, প্রোটেস্ট চললো, চারিদিকে ভাঙচুর শুরু হলো, যার ফলে ওখানে যে হাসিনা সরকার ছিল সে হাসিনা সরকারকেও তারা দেশ ছাড়া করলো। এবার তাদের টার্গেট ভারত। কোনো ডিপ স্টেট এই মুহূর্তে চাইছে যে ভারতের মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি করতে, মারাত্মক লেভেলে একটা অশান্তি পরিবেশ, এবং সেই অশান্তি পরিবেশ দিয়ে তারা তাদের মুনাফা গুনে নেবে এমনই কিন্তু চিন্তাধারা তারা তৈরি করেছে। এবং সাথে সাথে তারা এটাও প্ল্যান করে নিয়েছে যে আমাদের দেশে যে প্রাইম মিনিস্টার আছে নরেন্দ্র মোদী, ওনাকে হত্যা করা প্ল্যানও কিন্তু সকলের গোপনে কিন্তু করে নিয়েছে। এমনটাই দেখা যাচ্ছে যে ওনাকে হত্যা করার জন্য লোক, গোপন এজেন্সি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ পর্যন্ত কিন্তু পৌঁছে যায়, কিন্তু সাফল্য পেল না। কেন পেল না? ভারত ও রাশিয়ার যে এজেন্সি, সেই এজেন্সির কিন্তু হাতে ধরা পড়ে গেল। কি এমন ঘটনা ঘটেছে এবং প্রশ্ন হচ্ছে কেনই বা এই ঘটনা ঘটলো, কেনই বা আমাদের দেশে প্রাইম মিনিস্টারকে মারার জন্য এজেন্সি পাঠানো হলো এবং কেন আমাদের দেশকে অশান্তি পরিবেশ তৈরি করছে, এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করব। সবার প্রথমে দেখুন এই একটা ছবি। এটা কিসের ছবি? এসিও সাবমিট। হ্যাঁ, এসিও সাবমিট হয়েছে, সে এসিও সাবমিটের ছবি কিন্তু এখানে আছে। বিশ্বের সমস্ত দেশের লিডাররাও আছে অলমোস্ট। এবং এসিও সাবমিট হয়েছে কবে? চীনে হয়েছে এই 27শে অগাস্ট থেকে 31শে অগাস্ট আমরা দেখতে পাবো, অগাস্ট মাসে হয়েছিল। তো এই 27শে অগাস্ট থেকে 31শে অগাস্ট পর্যন্ত এই টাইমটা হচ্ছে ভীষণ ভাইটাল, কারণ এই সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি বিদেশ সফরে ছিলেন। তিনি প্রথমে গেছিলেন জাপানে এবং জাপান থেকে ঘুরে ডাইরেক্ট চীনে গেছিলেন এই এশীয় সাবমিটে পার্টিসিপেট করতে। দেখতেই পাচ্ছেন আমাদের দেশে প্রাইম মিনিস্টার আছেন এখানে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাই চীনের প্রেসিডেন্ট আছে, আমরা এখানে দেখতে পাবো রাশিয়ার প্রেসিডেন্ট রয়েছে, পুতিন রয়েছে, শি জিনপিং রয়েছে। এবং যদি আপনি দেখেন খুব ভালোভাবে এই এশীয় সাবমিটে মারাত্মক লেভেলে ধোলাই করেছিল কে? ভারত। কাকে? পাকিস্তানকে। মারাত্মক লেভেলে ধোলাই, কারণ টেররিজমকে যারা সাপোর্ট করেছে ভারত কিন্তু পরিষ্কারভাবে এশীয় সাবমিটে সেই ধোলাই কিন্তু করে দিয়েছে। কিন্তু এশীয় সাবমিট যখন চীনে হয় তখনই কিন্তু একটা বড় প্ল্যান সামনে আসে। এবং এই প্ল্যানটা কি সামনে আসলো? যে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এনাকে হত্যা করার ছক কিন্তু সামনে আসলো। এবং এই খবর যখনই সামনে আসলো, এজেন্সি জানতে পারলো, ভারত এবং রাশিয়া এজেন্সি চরম লেভেলে অ্যাক্টিভ হয়ে গেল। যখন এই কথাটা চীনের এজেন্সির কাছে গেল, তখন এই চীন কি করলো? ভয়ে কাঁপতে শুরু করলো যে ভাই, শি জিনপিং দেখছে যদি কোনো দেশে প্রেসিডেন্ট এখানে এসে হত্যা হয়ে যায় তাহলে পুরো বিশ্ব তার দিকে আঙুল তুলবে, তার দিকে প্রশ্ন করবে। এবং ভারত এবং চীনের রিলেশন এমনই খারাপ, যেহেতু আবার একটা সম্পর্ক তৈরি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, ঠিক আছে। তো এই সম্পর্ক আর মজবুত হবে না, কোনো দিনও মজবুত হবে না। গোটা বিশ্ব আঙুল তুলবে, গোটা বিশ্ব প্রশ্ন তুলবে চীনের দিকে, এবং চীনে বিদেশ সফরে কেউ আর আসবে না। এমনই শুনে কিন্তু চীনে শি জিনপিং কিন্তু হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তো এইখানে ঘটনাটা থেমে থাকেনি। আমি আপনাদের আরও একটা ছবি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই এশীয় সাবমিটে তিনজন বড় বড় মূর্তি, তিনজন বড় বড় দেশ, তিনটে বড় বড় লিডার একসাথে হাতে হাত মিলিয়েছে। দেখুন, মাঝখানে আছেন আমাদের প্রাইম মিনিস্টার,
আর এই ফটোটা হজম হলো না, এই ত্রিশক্তিটা সহ্য করতে পারলো না, দেখে ঘুম উড়ে গেল রাত্রে। কার? ডোনাল্ড ট্রাম্পের। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের রাতে ঘুম উড়ে গেল। তো ভাই এই যে ছবি যেহেতু হজম হলো না, তাই ভাই পরিষ্কারভাবে এরা কি করলো, এদের সিআইএ এজেন্ট মানে প্রাইম মিনিস্টারকে হত্যার জন্য পাঠিয়ে দিল কোথায়? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে পাঠিয়ে দিল। তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেককে বলবো, প্লিজ সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে একমাত্র সঠিক ইনফরমেশন পাবেন, এমনকি এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি। তাহলে দেখুন এই আর্টিকেলটা আলোচনা করে নিই, আর যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো যে বিষয়টা হলো, এই যে ত্রিশক্তি মূর্তি হজম করতে পারলো না আমেরিকা, যার জন্য সিআইএ এজেন্ট পাঠিয়ে দিল এখানে। কিন্তু এখানে প্রশ্ন আছে, রাশিয়া বুঝিয়ে দিল যে সে ভারতের বন্ধু, ভারতের ভাই। কিভাবে? রাশিয়া বিষয়টা পরিষ্কারভাবে জানতো, এবং রাশিয়া সঙ্গে সঙ্গে কি করলো, এই যে রাশিয়ার যে প্রেসিডেন্ট দেখতে পাচ্ছেন পুতিন, ভ্লাদিমির পুতিনকে দেখতে পাচ্ছেন, ভ্লাদিমির পুতিন কি করলো, প্রাইম মিনিস্টারকে, আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে বললো আপনি আমার গাড়িতে আসুন, আপনি আমার গাড়িতে আসুন, আমার গাড়িতে বসুন। তো পুতিনের গাড়িতে প্রায় আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রোটোকল ভেঙে পুতিনের গাড়িতে কি করে বসলো। সাধারণত দেখা যায় যে এক দেশের প্রেসিডেন্ট আর মানে সেই নিজের গাড়িতেই যায়, অন্য দেশের প্রেসিডেন্টরা কিন্তু সেই গাড়িতেই যায়। কিন্তু এখানে কিন্তু একটা অবিশ্বাস্য ছবি দেখা গেল, যেখানে ভ্লাদিমির পুতিন এসে বললেন যে আপনি আমার গাড়িতে আসুন, এবং দুজনে 45 মিনিটস কিন্তু একসাথে গাড়িতে ছিল। আর এই তারিখটা কবে ছিল? 31শে অগস্ট। তারিখটা কিন্তু মনে রাখবেন, তারিখটা কিন্তু মনে রাখবেন, ডেটটা কিন্তু মনে রাখবেন, যে দুজনে 45 মিনিটস গাড়ির মধ্যেই ছিল, দুজনে কথাবার্তা হচ্ছিল। সাধারণত যখন দুই দেশের প্রেসিডেন্ট কথাবার্তা বলে ট্রান্সলেটর কিন্তু সঙ্গে থাকে, কিন্তু এই গাড়িতে কোনো প্রকার ট্রান্সলেটর কিন্তু ছিল না। বন্ধুত্ব কতটা গভীর! এবং এই ডেটটা কবে? 31শে অগস্ট। এবার দেখুন, আমি আপনাদের আরো একটা জিনিস দেখাচ্ছি, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সিআইএ এজেন্টকে হত্যা মানে প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে হত্যা করার জন্য পাঠিয়েছিল, ঠিক আছে? সেই জিনিসটা আপনি দেখবেন এখানে, সেই লোকটা হচ্ছে এইটা, সেই লোকটা হচ্ছে এটা। এরও কিন্তু হত্যা হয়ে যায়, এরও কিন্তু হত্যা হয়ে যায়। কবে? 31শে অগস্ট। 31শে অগস্ট এরও কিন্তু হত্যা হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের সামনে এই যে জিনিসটা আপনি দেখাই, দেখুন চারিদিকে কিন্তু আর্টিকেল কিন্তু ছড়াছড়ি শুরু হয়ে গেছে, চারিদিকে আর্টিকেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, সিআইএ কি? সিআইএ হচ্ছে একটা এজেন্সি, গুপ্ত এজেন্সি। কার এজেন্সি? আমেরিকার গুপ্ত এজেন্সি। এই সিআইএ ছদ্মবেশে গোয়েন্দা সংস্থা বিভিন্ন দেশে, দুই দেশের মধ্যে লড়াই শুরু করে দেয়। এই সিআইএ কোনো সরকারকে ভেঙে দেওয়া প্ল্যান তৈরি করে। এই সিআইএ সম্পর্কে আমরা আরও একটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে লিডারদের হত্যা করার পেছনে কিন্তু সিআইএ মানে গোয়েন্দা সংস্থা কিন্তু হাত থাকে। আর এই সিআইএ কি করলো? এই সিআইএ যদি দেখেন আপনারা, তো এই কি করলো, ভারতের প্রাইম মিনিস্টারকে হত্যা করার জন্য এসে পৌঁছালো কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে একটা হোটেলে ছিল, হোটেলটা কোথায়? ঢাকা শহরে অবস্থিত ব্যাস্টন হোটেল, নামটা যে ব্যাস্টন হোটেল। এবার প্রশ্ন হচ্ছে, এখানে আরো কয়েকটা প্রশ্ন। এখানে আমি আপনাদের একটা ছবি দেখাই, এই ছবিটা দেখে মনে হচ্ছে জাস্ট আপনাদের সামনে 1.5 মাস, হ্যাঁ 1.5 মাস কি 1 মাস 10-15 দিন হবে কাছাকাছি আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম যে আমেরিকা সেনা পাঠিয়েছিল বাংলাদেশে। কিসের জন্য সেনা পাঠিয়েছিল আলোচনা করেছিলাম আপনাদের এই ভিডিওতে, মনে আছে? মনে পড়ছে আপনাদের? কারণ এই চ্যানেল একমাত্র আর্টিকেল ছাড়া কথা বলে না, এই জন্য এই চ্যানেলটা প্রত্যেক মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকে, আর্টিকেল এনে আমরা কথা বলি। তো ইউএস কি করেছিল? সে সেনা পাঠিয়েছিল বাংলাদেশের মধ্যে। এবার যখন বাংলাদেশের ঘাঁটিতে সেনা এসে পৌঁছায়, বাংলাদেশ শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এসে পৌঁছায়, তখন ভারতের সেনা পৌঁছায়।
পাঠাই, ভাই তোমরা কি করতে এসেছো? তখন এরা এসে বলেছিল যে না না না, আমরা শুনেছি অক্টোবর নভেম্বর মাস করে বাংলাদেশের মধ্যে প্রচুর মানে ঘূর্ণিঝড় টাইপের হয়, তো বাংলাদেশের সেনাদের ট্রেনিং দেওয়ার জন্য। হঠাৎ ট্রেনিং দেওয়ার জন্য? যখন হাসিনা সরকার ছিল তখন তো ভাই বাংলাদেশ সেনা এন্ট্রিও পায়নি। আজ এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশের সেনাকে ট্রেনিং দেওয়ার জন্য আসতে হলো? না ইলিশ মাছ খাবার জন্য এসেছে? কিসের জন্য এসেছে? এতটাই দরদ উঠে আসলো, কিসের ট্রেনিং? কেন ট্রেনিং? কেন সেনা ইউএস ছেড়ে বাংলাদেশের ঘাঁটিতে এসে পৌঁছালো? কেন? কিসের ট্রেনিং? যে কোনো দুই দেশের মধ্যে লড়াই লাগানোর ট্রেনিং। কেন পাঠানো হলো? কেন আমেরিকা পাঠানো হলো? আর এই যে 150 জন সেনাকে পাঠিয়েছিল আমেরিকা, তাও কাউকে নোটিশ না দিয়ে, কাউকে না জানিয়ে। তো এই যে ব্যাপারটা ঘটেছে, এখানেও কিন্তু বেশ কিছু পয়েন্ট কিন্তু উঠে আসছে। আর এই যে ব্যক্তি, যে সিআইএ এজেন্ট জ্যাকসন, এই যে নাম হচ্ছে জ্যাকসন, তো এই জ্যাকসন পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই সাথেই এসেছিল সম্ভবত, এবং এ কি করেছে, এ কিন্তু ঢাকা শহরে থেকে গেছিল। এবং এর মৃত্যু, জ্যাকসনের মৃত্যু কিভাবে হয়েছে বলা হয়েছে, এই মদ খাচ্ছিল এবং মদের মধ্যে পোলোনিয়াম কেমিক্যাল মেশানো হয়েছিল এবং সে একটা এক ধরনের পয়জন, সেটা খেয়ে তার ডেথ হয়ে যায়। আর যখন এই জ্যাকসনের মৃত্যু হয়ে যায়, যখন মৃত্যু হয়ে যায় তখন কিন্তু দেখা যায় একটা অন্যরকম ঘটনা। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এর বডিকে টাচ করতে দেয়নি ইউএস, এবং এর সাথে সাথে বেশ কিছু সুটকেস ছিল, ব্যাগ ছিল, সেগুলো পর্যন্ত টাচ করতে দেয়নি। ইউএস গোপনে এসে রাতের অন্ধকারে এর বডিকে নিয়ে চলে যায়। তাহলে এত গোপন কিসের? কেন সকলকে টাচ করতে দিল না? এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা মুখ খুলছে, এবং আমেরিকা মুখ খোলার পর আমেরিকা বলছে যে ভাই আমরা এই যে হচ্ছে, এ হচ্ছে আমাদের সেনার ট্রেনিংয়ের হেড, এর ট্রেনিং দিয়ে বেড়ায়। এবং আমরা যেহেতু বাংলাদেশে ইউনিট সরকারের সঙ্গে কথা বলেছি, এবং কথা বলার পর আমরা কি করেছি, সেন্ট মার্টিন দ্বীপ, এই সেই যে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ে হাসিনা সরকারের সাথে আমেরিকার লড়াই চলছিল, যার ফলে হাসিনা সরকার বলেছিল যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিইনি বলে আমেরিকা আমাকে এখান থেকে আমার সিংহাসনচ্যুত করে দিল। সেই সেন্ট মার্টিন দ্বীপে আমরা দখল থাকবো, তার ট্রেনিং, সেনাদের ট্রেনিং দেওয়ার জন্য এই জ্যাকসনকে পাঠানো হয়েছে। আর যদি তাই হয়, তাহলে জ্যাকসন যখন হত্যা হয়ে গেল, মারা গেল, তখন তার বডি সসম্মানে নিয়ে যাওয়া হলো না কেন? কোনো মিডিয়া প্রকাশ করলো না কেন? কেন প্রায় 25-26 দিন পর এটা নিউজে আসছে? প্রশ্ন আমেরিকা দিক, এবার প্রশ্ন তো আমেরিকার কাছে, কেন মিডিয়াকে কভার করতে দেওয়া হলো না? রাশিয়া বারবার আবার বুঝিয়ে দিল যে সে ভারতের বন্ধু, ভারতের ভাই। তো আমি আপনাদের সামনে আরো একটা কথা বলবো, যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, আপনার ঋণের বোঝা আছে, লোনের বোঝা আছে, পরিবারে হাল ধরতে হবে, আপনার সন্তান পড়াশোনা কমপ্লিট করে বাড়িতে বসে আছে, চাকরি পাচ্ছে না, আপনার দোকান ভালোভাবে চলছে না, আপনার ব্যবসা ভালোভাবে চলছে না, তাহলে আমি আপনাকে একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে খুব ভালোভাবে দেখুন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন। কারণ আপনি 15-20 হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে পেরেছেন অ্যান্ড্রয়েড, তা আপনি মাত্র 5,650 টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবেন না? হ্যাঁ, এআই শিখুন, ডিজিটালের মাধ্যমে সম্পূর্ণ কাজ করুন। আপনি কাজ না করে রোবোটিকের মাধ্যমে আপনার কাজ রোবট করে দেবে। তো এআই শিখে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। আর এআই শিখতে হলে এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়ের লিঙ্ক পাঠিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাব যদি আপনার সঠিক ইনফরমেশন চাইতো। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।